এই আমার আপনার জীবনের আমলনামাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এভাবে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সামনে নিয়ে পাতাগুলো উল্টাইবেন, কিরে উম্মত নামাজ নাই, আবার উল্টাইবেন রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি করছো সারা জীবন? ৬০-৭০ বছর হায়াত পাইছো দুনিয়ায়, কি করছো তুমি? তুমি কি জানো উম্মত, তোমার জন্য আমি কত ঘাম ছড়াইছি? তোমার জন্য তায়েফের ময়দানে আমি পাথরের আঘাত সহ্য করছি। তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ করছি, আমার পিঠে পাথরের আঘাত বহন করছি। তোমার জন্য উম্মত 14 দিন না খেয়ে রয়েছি আমি, আমার পেটে আমি পাথর বাঁধছি উম্মত, তোমার কাছে যেন দ্বীনের দাওয়াত পৌঁছতে পারে এই জন্য। আর তুমি এই আমল নিয়ে আসছো। আমাদের কোন উপায় থাকবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ তাআলা যেগুলো আমাদের করতে বলছেন সেগুলো অনুযায়ী জীবন গঠন করি। দাড়ি পাইকে গেছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি পর্যন্ত দুনিয়ায় চলে আসছে। আর কয়দিন? 1 পা 1.5 পা তো কবর চলেই গেছে। আর কত রবের নাফরমানিতে দিন কাটাবো, আর কত আল্লাহ রাসূলের সুন্নাত ত্যাগ করব, আর কত জীবন নিয়ে অহংকার অহমিকা করব। জীবনের তো কিছুই নাই। এখানে যারা আছেন প্রত্যেকের পরিবারে কেউ না কেউ মারা গেছেন, অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছেন। সন্তান হিসেবে তার জন্য কিছুই আমরা করতে পারি না। সর্বোচ্চ রমজান মাস আসছে, রমজান মাস আসলে 1-2টা খতম করাই বা তার নামে একটু ইফতারের আয়োজন করি, একটু দোয়া করি, শেষ। অথচ তার দেয়া বিঘা বিঘা সম্পত্তি আমি আপনি ভোগ করতেছি, তার কি ফায়দা হচ্ছে? তার টাকা দিয়ে আমি বিদেশ গেছি, তার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করছি, অনেক বড় ঘর বিল্ডিং আমি তৈরি করছি, কিন্তু আমার বাবার কবরের কি অবস্থা, আমার মায়ের কবরের কি অবস্থা? আমার দাদা মারা গেছে সেই 70 বছর হয়ে গেছে, তার কবরটা এখন নিখোঁজ হয়ে গেছে, এরকম আছে। বলতেই পারি না কোথায় কবর। আমার নানা মারা গেছে, কতগুলো বছর হয়ে গেল, তার জন্য একটু রবের কাছে দোয়া করার সুযোগ আমার হয় না। আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত, আমার সন্তান তাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনার আমার কোনো লাভ নাই। আসলে দুনিয়া স্বার্থপর একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে, অবশ্যই স্বার্থপর। আপনার যখন স্বার্থ শেষ আপনি তাকে ত্যাগ করবেন। আপনি যখন মারা যাবেন, আপনার আদরের সন্তানটা, যে সন্তানটার গায়ে যদি বা পায়ে যদি সামান্য একটা খোঁচা লাগতো, গরুর কাটার একটা খোঁচা লাগতো, আপনি তা সহ্য করতে পারতেন না। সামান্য একটু জ্বর হয়েছে আপনার ছেলে বা মেয়েটার, দৌড়ে তাকে নিয়ে যান, আপনার পকেটে টাকা নাই, হাওলাত করে হইলেও তাকে আপনি হসপিটালে বড় ডাক্তার দেখানোর চেষ্টা করেন। ঈদ আসলে আপনি আপনার ছেলে মেয়ের জন্য যথেষ্ট পরিমাণ সাধ্যের বাইরে অনেকে মার্কেট করার চেষ্টা করেন, কিন্তু নিজের জন্য ভালো একটা লুঙ্গি পর্যন্ত ক্রয় করেন না। এই সন্তান আপনি যখন মারা যাবেন 1 দিন 2 দিন 3 দিন পর একটা আয়োজন করবে, বা 40 দিন পর একটা খাবারের আয়োজন করবে, আবার সেই খাবার নিয়েও মারামারি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। কার জন্য আমরা করতেছি? এত কষ্ট করে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, নিজের মাথার ঘাম পায়ে ফেলা কাদের জন্য করতেছি? ছেলে মেয়েদের জন্য। তারাও আবার তাদের পরিবার নিয়ে ব্যস্ত হইয়া তাদের ছেলে মেয়েদের জন্য করবে। এরকম ভাবে শেষ পর্যন্ত আস্তে আস্তে আপনাকে আমাকে কেউ মনে রাখবে না। দুনিয়ার মধ্যে একটা বড় বিল্ডিং ঘর বানানোর জন্য কত চেষ্টা করতেছি, একটা বিল্ডিং ঘর বানানোর জন্য 40-50টা বছর সময় লাগাই। দেখা যায় যে আমি যখন ওই বিল্ডিং এ প্রবেশ করতেছি, তখন ওই বিল্ডিং এ আমার অধিকার থাকে না, আমার ছেলে মেয়েরা অধিকার খাটায়, আমার প্রভাব থাকে না, বা আমার প্রভাব থাকলেও এতটুকু থাকে যে ছেলে মেয়েদের সামনে কথা বলার আগে 2 বার ভাইবা কথা বলা। আগেকার ছেলে মেয়েরা যত বড় হইতো, বিয়ে শাদী হওয়ার পরও বাবা মার সামনে একটা কথা বলতে 10 বার ভাবতো যে আরে আমি কথা বললে আমার বাবা কষ্ট পাবে কিনা, আমার মা কষ্ট পাবে কিনা। এখন উল্টা বাবা মা চিন্তা করে 10 বছর 12 বছর 15 বছর হইলেই
চিন্তা করে যে আমার পোলারে যে আমি একটা কথা বলবো না জানি একটা গালি দিয়ে দেয়, এরকম না? তো এরকম কিয়ামত আমাদের অতি সন্নিকটে, এই জন্য কবর আমাদের তার থেকেও আরো বেশি সন্নিকটে। দেখেন, আমরা যদি মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি না নিতে পারি তাহলে আমরা হবো দুনিয়ার মধ্যে সব থেকে বড় নির্বোধ। আমি খুতবার মধ্যে একটা হাদিস বলছি, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে প্রকৃত চালাক, চতুর, বুদ্ধিমান ব্যক্তি তো ওই, দুনিয়ার মধ্যে সবথেকে চতুর চালাক ব্যক্তি তো ওই ব্যক্তি যে মরার আগে মরার সামান জোগাড় করে। আপনার কবরের যে হালাতটা হবে সেই হালাত দুনিয়ার কেউ দেখবে না, কেউ উপলব্ধিও করতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যে আপনি ছেড়ে দিচ্ছেন এমনি এমনি, এই নামাজের বদলা আপনাকে কি ধরবে না ঘিরে? এর হিসাব কি দিতে হবে না? ফজরের নামাজটা যে আজকে আপনি ঘুমের ভিতরে কাটাই দিলেন, এই এক ওয়াক্ত ফজর নামাজ যে আপনি ছেড়ে দিলেন, এমনকি কেউ যদি সূর্য ওঠার পর কাজাও করে, আল্লাহর রাসূলের হাদিস 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করবে। আর যারা একেবারে না পড়ছে তাদের অবস্থা কি? শুধু প্রত্যেক শুক্রবার জুমার নামাজ আদায় করলাম, আর কোনো নামাজ যদি আমি আপনি না পড়ি, প্রত্যেকটা নামাজের বদলা আমাদের থেকে নেওয়া হবে। কিন্তু সমস্যা হলো আমাদের সবাই ওই যে একটা হাদিস শুনছে যে আল্লাহর রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা, এর হাদিসের ফলাফলটা কখন পাবে? মরার সাথে সাথে না, আপনি মৃত্যুবরণ করবেন, কবরের শাস্তি ভোগ করবেন, কিয়ামতের ময়দানের শাস্তি ভোগ করবেন, এমনকি প্রাথমিক পর্যায়ে আমার আপনার জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে যত নামাজ ছাড়ছি, এই নামাজের শাস্তি স্বরূপ যতদিন থাকা লাগে জাহান্নামে ততদিন থাকবো। যতগুলা মিথ্যা কথা বলছি, এই মিথ্যা কথার বদৌলতে কতদিন থাকা লাগবে। সুদ খাইছি, ঘুষ খাইছি, হারাম খাইছি, এই জন্য সব হিসাব কইরা এই সব গুনাহের কাফারা হিসেবে আমাদেরকে প্রথমে জাহান্নামে থাকা লাগবে। এর পরবর্তীতে এই অধিবেশন শেষ হইলে তারপরে হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই যে একবার কালেমা পড়ছেন, এর উসিলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে জাহান্নামে থাকা লাগবে। আপনার আমার শরীরের কিছু থাকবে না, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে শরীরের কিছু থাকবে না, কয়লা হয়ে যাইব মানুষ। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মৃত্যু নামক, আমরা জানি মানুষ মারা যায়, মারা গেলে আমরা কি করি? তাকে কাফন দাফন আনি, গোসল করাই, কাফন দাফন পরাই, মাটির নিচে রেখে দিই। মৃত্যু নামক যেই বিষয়টা আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটাকে শেষ করবেন। একটা প্রাণী আনবেন, ওই প্রাণীর নামই হলো মৃত্যু। আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে জবাই করাইবেন আর বলবেন, আজকে মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আজকে মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আজকের পরে আর কেউ মরবে না। অনেকে জাহান্নামে যারা থাকবো তারা বলবো, আল্লাহ এত শাস্তির থেকে আমাকে বাইরে ফেলাও, তাও ভালো। এই কথাটা যেন না বলতে পারে, আগে আল্লাহ তাআলা এটার কভার করে রাখছেন। দুনিয়ার মধ্যে অনেকদের যাদের রিমান্ডে দেওয়া হয়, যদি অনেক বড় অপরাধী হয়, এই রিমান্ডে দেওয়া হলে শাস্তি পাইতে পাইতে একটা সময় সে বলে যে স্যার এত শাস্তি না দিয়ে আমার একেবারেই মাইরা ফেলেন, তাও ভালো, এরকম বলে না? কারণ এই শাস্তি গ্রহণ করা সম্ভব না। একদিন চারি উঠাইব, আরেকদিন এটা উঠাইব, এই একটা শাস্তির পর শাস্তি, এটা সহ্য করা সম্ভব না। এতে একেবারেই আমার জান্নাত দিয়ে মাইরা ফেলেন। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর যারা জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে একটা সময় জাহান্নামের যেই দারোয়ান, গেট ম্যানেজার, মালিক, ফেরেশতা, এরা ডাক দিয়া বলবে যে আল্লাহর কাছে কি কোনো রকম একটু সুপারিশ করা যায় না, যে আমাদেরকে মাইরা ফেলা যায় না? কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে তোমরা মরবাও না, বাঁচবাও না, তোমরা মরবাও না, বাঁচবাও না। এশারের নামাজ না পড়ে যে ঘুমায় গেছো, এর শাস্তি শুরু। তোমার পেটের উপরে একজন ফেরেশতা বৈশা এরকম বড় একটা পাথর নিয়ে তোমার মাথায় এরকম জোরে আঘাত করবে
ফেরেশতাদের শক্তি তো মানুষের সমতুল্য না, তার থেকে বেশি। এরকম ভাবে আঘাত করবে যে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। আর আঘাতের এত জোরে আঘাত করবে যে তোমার মাথার সাথে আঘাত লাগা ওইটা ওই পাথরটা পুরা দূরে গিয়া পড়বে। ফেরেশতা আবার ওই পাথরটা আনতে যাইবে, এতক্ষণে তোমার মাথা আবার ঠিক হবে। শাস্তি পাইছো, মাথা আবার ঠিক হয়ে যাইব, আবার আইসা আবার এরকম ভাবে মারবে, এরকম করে আবার উড়ে যাইবে, আবার আইনা আবার মারবে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, বিশাল বড় বিষধর সাপ। যে সাপ যদি এই আসমানটা ভেদ করে একটু নিঃশ্বাস ছাড়ে তো এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্ম নেবে না। এরকম বিষধর সাপ তোমাকে ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। একবার দংশন করবে, তুমি 70 গজ মাটির নিচে ডাইবা যাইবা, আবার তোমাকে টাইনা তুলবে, আবার তোমাকে জোহরের নামাজের সময় যখন হবে আবার তোমাকে দংশন করা শুরু করবে। জোহরের নামাজ পড়ো নাই, কাজের মধ্যে হেলায় ফেলায়, ঘুমের মধ্যে, কাজের মধ্যে কাটাই দিছো, ক্ষেতের মধ্যে, জমির মধ্যে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আবার ওই সাপটা তোমাকে দংশন করবে। আসরের সময় ক্লান্ত শরীরে নিয়ে নামাজটা পড়ো নাই, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমাকে আবার ওই সাপটা দংশন করবে। মাগরিবের নামাজ পড়ো নাই, দোকানে চায়ের আড্ডায় নামাজটা নষ্ট করছো, ছেড়ে দিছো, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত তোমাকে দংশন করবে। আবার এশার সময় চায়ের আড্ডায় বন্ধু বান্ধবের সাথে বা কাজের সন্ধানে রিক্সা চালাইতে গিয়া, অটো চালাইতে গিয়া, যে কোনো কাজ করতে গিয়া এশারের নামাজটা না পড়িয়া ভুল করলে ঘুমাইছো, এর কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দা তোমাকে ওই সাপটা দংশন করতে থাকবে। নামাজ ইসলামের মূল ভিত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তোমাকে সব ধরনের অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করবে। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া যাবে না। একজন মানুষ যত খারাপ হোক, যদি নামাজটা পড়ে একটা পর্যায়ে ওই খারাপ কাজগুলো সে ছেড়ে দেয়, নামাজটা রয়েই যায়। নামাজ পড়তেছে, হ্যাঁ সে সুদ খায়, পাশাপাশি আস্তে আস্তে নামাজে আসতে আসতে, মসজিদে আসতে, এরপর হুজুরের কাছ থেকে যখন শুনবে এই বিষয়গুলা, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অন্যের জমি নেওয়া যাবে না, অন্যের হক মারা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রত্যেকটা সময় আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ করতে হবে। এই আমলগুলো যখন তার ভিতরে ঢুকানো শুরু করবে, তখন ওই নামাজ যে সে পড়তেছে, নামাজ তো তার ভালোই লাগবে, আর সে নিজেও ভালো মানুষে পরিণত হবে। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ইহতিরামের সাথে পড়ে, তো এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়ার যেরকম শাস্তি, আবার নামাজ পড়ার পুরস্কারও অনেক। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের বাড়ির পাশে অত্যন্ত সুন্দর পরিবেশের মসজিদ, সুন্দর টাইলস করা, ফ্যান আছে, সব আছে, কিন্তু সমস্যা একটাই, নামাজই নাই। অনেক সময় এরকম হয় যে আজান দিয়ে হুজুর একাই দাঁড়াই থাকে, রাস্তায় দাঁড়াই থাকে যে কোনো লোক আসে কিনা, একটু জামাতটা পরিপূর্ণ করে যায় কিনা। এই যে একটা পরিবেশ, ইসলামী রাষ্ট্রে থাকতাছি, ইসলামী সমাজে থাকতাছি, মসজিদ আসে বাড়ির সাথে, বাড়ির পাশে মসজিদে একজন হক্কানি ইমাম আছে, আলেম আছে, এরপরও আমরা নামাজে যাই না, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি না, কোরআন শেখার চেষ্টা করি না। যখন সময়ের পরিবর্তন হবে, একজন গায়রে মুসলিম যদি যখন শাসক হবে, আমাদের মুসলমানদের যখন চাপাচাপি শুরু করবে, তখন তো আমরা আরো বাদ হয়ে যাব। এখন তো একটা প্রেশার আছে। এজন্য আমাদের উলামায়ে কিরাম বলেন যে মুসলমান সন্তানের জন্য ইউরোপ, আমেরিকা এগুলায় যাওয়াটা ঠিক না। কারণ দেখেন, যদি মিডল ইস্টে যায়, ওই জায়গায় মসজিদ থাকতে পারে, নামাজ পড়ার একটা সুযোগ সুবিধা, আপনাকে নামাজের সময় একজন মনে করাই দিব, ভাই যাও নামাজটা পড়ো। কিন্তু ইউরোপ, আমেরিকা ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র, ওই সময় আপনার সমাজের কেউ মুসলমান না, আপনি থাকতেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে, কালচারও তাদের পাইতেছেন, তা আপনার নামাজ কি হবে? এজন্য আমাদেরকে বলে, যদি বিদেশ যাইতেই হয়, শুধু টাকার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। একটা মাসালা শুনুন, শুধু টাকা ইনকামের জন্য প্রবাসে যাওয়া জায়েজ নাই, তার আরো কিছু শর্ত থাকা লাগবে। এই জন্য যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য এটা না, দুনিয়ার যেখানে থাকবো আমরা নামাজ পড়বো, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।